ফ্যামিলি একটা কার ছিল স্টারলেট, বাট তাছাড়া আমার কোনো মানে গাড়ি কেনা হয়নি নতুন। তার মানে আজিজ ভাই গাড়ি কিনে দেয়নি? আমাকে দেয় নাই তো। এই ব্যাপারটা কাদের দিয়েছে আমি জানি না, আমাকে তাহলে আজিজ ভাইকে বলছি এটা আমার সাথে অন্যায় হয়েছে তোমার সাথে। আচ্ছা, ইন্ডাস্ট্রি স্বার্থতে চলে না বন্ধুত্বতে? কারণ আমরা অনেক সময় দেখি যে খুব বন্ধুত্ব, একসাথে খেতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, আবার সেই তার কাজ নিয়ে অনেক ব্যাড বাস করছে। আসলে সত্য কি? আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড বলে ফেলি। আমি জানি অনেকে রাগ করতে পারে, বাট এটা অনেকেই বলেছেন, অনেক আর্টিস্টরাও এখন পর্যন্ত বলেছেন। আমারও এটা মনে হয়েছে অনেকবার, এই ইন্ডাস্ট্রিতে আসলে কেউ কারো বন্ধু না, এবং বন্ধু হয়ে থাকেও না। মানে আমার মনে হয় বন্ধুত্ব শুধু কাজের বন্ধুত্ব থাকাটা উচিত, বাইরের পার্সোনাল লাইফে বন্ধুত্ব ইগনোর করাটা বেটার, কারণ তাতে কাজের জায়গাটা আবার নষ্ট হয়ে যায়। সো আমার মনে হয় কাজের সেক্টরে আমরা যখন সেটা থাকি বা কাজ নিয়ে যখন আমরা কমিউনিকেট করি তখন ফ্রেন্ডশিপ ইজ গুড, বাট যখন আমি একদম আমার বাসার মানুষটা, তখন মনে হয় আমার যারা ফ্রেন্ড ছিল ছোটবেলা থেকে, স্কুল কলেজ, ওরা আসলে রিয়েল ফ্রেন্ড। ওদের মতো ফ্রেন্ড কখনো কেউ হয় না। ওকে, তার মানে ইন্ডাস্ট্রিতে কে কারোর বন্ধু না। এটা আমি সরি যে অনেকে এটা মাইন্ড করতে পারে, বাট আমি এটা অনেকবার খেয়াল করে দেখেছি, আসলে ইন্ডাস্ট্রিতে কেউ কারো বন্ধু না। প্রত্যেকে এখানে কাজ করতে আসছে। আমরা আসলে একটা অফিসে যখন জব করি, আমাদের যারা কলিগস থাকে তাদের সাথে আমরা কমিউনিকেট করি, বাট আসলে দে আর নট মাই ফ্রেন্ড, বিকজ তারা আমাদের কাজের সেক্টর আমাদের আশেপাশে শেয়ার করে, হ্যাঁ, বাট তারা কিন্তু আসলে কখনোই আমাদের পার্সোনাল লাইফে ওরকম নিড না, বা তারা আসলে আমাদের পার্সোনাল লাইফের ওই নিডের জায়গাটা ফুলফিলও করে না। সো আমার মনে হয় না, আসলে এটা কোথাওই হয় না। তার মানে ফারিন খানের ইন্ডাস্ট্রিতে ফ্রেন্ড খুব কম? আমার ইন্ডাস্ট্রিতে ফ্রেন্ড খুব কম না, আমার কোনো ফ্রেন্ডই নাই ইন্ডাস্ট্রিতে। ওকে, সো বোরিং, একদম বোরিং। আমরা একটা জিনিস দেখি নাটকে ইদানিং হচ্ছে জুটি বেঁধে কাজ করা, অমুকের সাথে অমুক জুটি, তাদের আবার ব্যক্তিগত সম্পর্ক, হঠাৎ করে সম্পর্ক ভেঙে গেল, জুটি ভেঙে গেল। আচ্ছা, এই ব্যাপারগুলো ইন্ডাস্ট্রিতে এত প্রখর হয়ে উঠছে কেন? এইটা তো আসলে যারা এই ধরনের সিচুয়েশন ফেস করছে, নিশ্চয়ই কিছু না কিছু ফিল করছো, ফেস করেছে যারা, তারা আসলে ভালো বলতে পারবে। আমার কাছে মনে হয় যে এর জন্যই আমি প্রথম কথাটা এর জন্যই বলেছিলাম যে পার্সোনাল বন্ধুত্ব হলেই কাজের সেক্টরে ঝামেলা হবে, এর জন্য বন্ধুত্বই করা উচিত না। সিন্ডিকেটের শিকার হয়েছে কখনো? সিন্ডিকেটের শিকারটা হচ্ছি মনে হয় একটু, বা মানে এইটা আমার রিসেন্ট টাইম মনে হয় যে এরকম তো অনেক রিসেন্ট টাইম ফিল করি, বা কাজের কলগুলো থেকে মনে হয় যে মেবি আমি আসলে, বা অন্যদের থেকে যে এক্সপিরিয়েন্স যারা শেয়ার করে, তখন মনে হয় যে মেবি আমিও তাহলে একটু সিন্ডিকেটের শিকার কিনা। কারণ আমার সামটাইমস মনে হয় যে আসলে আমার আশেপাশের অনেকেই অনেক ধরনের কলস পাচ্ছে, মানে গুড কলস, যেগুলো হয়তো আমার কাছে আসছে না। তুমি একটু রোয়েশ হয়ে বলছো, পুরো ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না আমার কাছে। তুমি বলছিলে যে অনেকের কাছ থেকে শোনো, মানে কি শোনো? মানে না, অনেকের কাছ থেকে শুনি বলতে হচ্ছে সিন্ডিকেটের যে ব্যাপারটা আপনি যেভাবে জানেন, বা তুমি যেভাবে জানো, তোমার কাছে যেভাবে আসছে যে এরকম ধরনের কন্ট্রোভার্সি আছে, যে সিন্ডিকেট হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে, বা আরো অনেক সিনিয়র, যেমন আমি অহনাপুর একটা ইন্টারভিউতে দেখছিলাম যে সিন্ডিকেটের শিকার সে নিজেও। তো এই জিনিসটা আসলে এখন সামটাইম আমার মনে হয় যে মেবি এটা হয়, ইন্ডাস্ট্রিতে হচ্ছে, বা সব সেক্টরে যেমন পলিটিক্সটা আছে, ওইটা আমাদের ইন্ডাস্ট্রিতেও মেবি আছে। সো অনেক কলস যখন আমাদের কাছ থেকে আসে না বা চলে যায়, তখন মনে হয় যে মেবি আসলেই সিন্ডিকেট বলতে কিছু একটা আছে। আর আমি আসলে এখনো প্রপার সেটা ফেস করে উঠিনি, বাট সামটাইমস মনে হয়। আচ্ছা, তোমার কাছে একটা খুব সিম্পল প্রশ্ন, এই জুটি বেঁধে কাজ করার জন্য কি ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেট শব্দটার ব্যবহার বেশি হচ্ছে? মেবি, কারণ অনেক ক্ষেত্রে হয় কি, জুটি বেঁধে কাজ করার মাথায় যদি এটা সেট হয়ে যায়, তখন হয় কি যে আমি ওকেই জাস্ট কাজের জন্য, মানে কল হয়, ডিরেক্টরদের সাথে কথা হয়, কমিউনিকেট হয়। এটা আসলে আই এম সরি, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে মেল আর্টিস্টদের ক্ষেত্র থেকে বেশি হয়, কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা হচ্ছে মেল ডমিনেটিং ইন্ডাস্ট্রি। সো এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যে পেয়ারটা দাঁড়িয়ে গেলে, আসলে এটা ওদেরও দোষ না, যখন একটা পেয়ার দাঁড়িয়ে যায় তখন সে চেষ্টা করে যে ওকে, ওর সাথে আমার বেশি কাজ জমে যাচ্ছে, ওটা আমাকে বেশি মানুষ রেসপন্স করছে, দর্শক বেশি যাচ্ছে, তাহলে ওর সাথেই বেশি কাজটা করি, একটু তারা সেফ খেলতে চায়। কারণ নতুন একটা জুটির সাথে কাজ করতে গেলে অনেক রকম কমপ্লিকেশন শুরু হয়ে যায়, সেটে দেখা যায় সে যেই আন্ডারস্ট্যান্ডিং সেটা সে হচ্ছে না, বা সে যেটা চাচ্ছে সেটা সে হচ্ছে না। সো যার কারণে হয়তো সেফ খেলার জন্য আর্টিস্টরা চিন্তা করে ওকে, ওর সাথে আমার বেশি ম্যাচ করতেছে, বা আমাদের দুজনের কমিউনিকেশনটা ওকে, এবং আমি যেটা চাচ্ছি সে সেটা পারতেছে, মানে ডায়লগের ক্ষেত্রে হোক, অ্যাক্টিং এর ক্ষেত্রে হোক, তাহলে ওটাই মনে হয় সেফ। আচ্ছা, এই সেফ খেলতে গিয়ে আমরা কি একই ধরনের গল্প, একই নাটক নতুন মোড়কে পাচ্ছি না? কিছুটা তো হচ্ছে এরকম, সামটাইমস তো কিছুটা দেখছি এরকমটাই, একই ধরনের, যদিও আসলে গল্প দিন শেষে ম্যাক্সিমামই আসলে একই,
প্রেম ভালোবাসা ফ্যামিলি সব মিলিয়ে তো আসলে গল্প, আমাদের জীবনের গল্পটাও তো সেমই, কিন্তু চেষ্টা করে তো অনেক যারা গুড ডিরেক্টর আছেন, যারা গুড স্ক্রিপ্ট লেখেন, আমাদের যারা ইন্ডাস্ট্রির সিনিয়র, তারা তো আসলে চেষ্টা করে তাদের গল্পের ভিন্ন ভিন্ন ধাঁচ আনার। এই যে গল্পে ভিন্ন ভিন্ন ধাঁচ, কোন ধরনের ধাঁচে কাজ করতে এখন বেশি তুমি স্বাচ্ছন্দ্য বোধ করছো? আমার কাছে এখন আসলে মানে সত্যি বলতে এখন আমি যেই অবস্থানে দাঁড়িয়ে আছি, সেই অবস্থানে আসলে আমার এখনো এত ডিসিশন নেওয়ার মতো যোগ্যতা হয়নি। সো আমি আমার কাছে যেটা মনে হয় যে আমার জন্য যেই কাজটা মনে হয় যে এই গল্পে আসলে আমি কাজটা করতে পারবো বা আমি এটার জন্য পারফেক্ট, বা ডিরেক্টরের কলসটা আমার জন্য মনে হয় যে ঠিকঠাক, আমার কো আর্টিস্টটা ঠিকঠাক, আমি সেটাই করার ট্রাই করি, বা আমি এত বেশি ডিসিশন নেওয়ার মতো এখন